31st নাইটকে নিয়ে ভয়ঙ্কর দুটো স্বার্থ রয়েছে। আমাদের মুসলমানের ছেলেরা জিরো আওয়ারে নাচ গান খাওয়া দাওয়া ইত্যাদি দিয়ে তারা শুরু করে। তার কারণ হচ্ছে যে আজকে শুরুটা যদি আমরা নাচ গান ভালো মন্দ দিয়ে শুরু করি, তাহলে পুরো বছরটা আমাদের কাছে ভালোভাবেই কাটবে। এই যুক্তিটা কোনো দর্শন, কোনো সাহিত্য কেউ সমর্থন করে না, কেউ সমর্থন করে না। এইটা আমরা পেয়েছি ইউরোপ, আমেরিকা, রোমান প্যাগানিজম থেকে, প্রকৃতি পূজা, যেটা আমাদের কাছে কখনোই ছিল না। এটার দুটো যে স্বার্থ রয়েছে, ভয়ঙ্কর স্বার্থ, আমি ওইটা এক্ষুনি বলছি। ভালো কাজ দিয়ে শুরু করার কথা কেউ বলে না। জিরো আওয়ারে আপনার বাড়ির পাশে যে বস্তি রয়েছে, গরিব মানুষেরা সেখানে থাকে, হাজার হাজার শিশু, তারা কি শীতে কাঁপছে, তাদের কাছে গিয়েও তো আমরা শুরু করতে পারি ভালো ভালো কিছু খাবার, কিছু কাপড় দিয়ে। আমরা তো অনেকেই চা, বাইকের তেল, বিভিন্ন ধরনের ফোনের খরচা দু একদিনের জন্য যদি বাঁচিয়ে সেই টাকাটাই তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপর থেকে খুশি হয়ে যাবেন যে আমার বান্দারা কত ভালো, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এই শীতের দিনে। আমরা ইনশাল্লাহ এটা করার চেষ্টা করব। এটার স্বার্থ রয়েছে, এক নম্বর হচ্ছে বিজনেসম্যান এবং মিডিয়া। যারা বিজনেস করছে তাদের বেচাকেনা আরও বাড়ুক, লোক টি শার্ট কিনুক, ভালো ফুড অর্ডার করুক, এটা তারা চায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে পশুতে পরিণত করা। তারা খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান ছাড়া নৈতিক কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে না আসে, এটার জন্যই করা হয়। এটাই হচ্ছে সবথেকে বড় ষড়যন্ত্র। সব জাতির আনন্দের একটা পর্ব রয়েছে, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের আনন্দটার মধ্যে একটু পার্থক্য দিয়েছে। আমাদের মনের আনন্দ, আত্মার আনন্দ, দেহের আনন্দ, সব রকমের আনন্দ রয়েছে। প্রত্যেকটা রমজানে মুসলিম উম্মা কয়েক মিলিয়ন ডলার গরিবদের মাঝে বিলিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি ত্যাগ করতে শেখো, মানুষকে নতুন কাপড় দাও, মানুষকে লাচ্চা সিমাই কিনে দাও, তারপরে তুমি নিজে সেই খাবারটাকে খাও, তুমি ঈদের খুশি আনন্দ করো। মনের আনন্দ, আত্মার আনন্দ, দেহের আনন্দ, সমস্ত কিছুই রয়েছে। ঠিক অনুরূপভাবে কোরবানির দিনে তুমি তোমার মাংসটা সবটাই তুমি নিয়ে নেবে না, তুমি আগে গরিবদের পাশে দাঁড়াবে। মানুষের মুখের হাসি, সেই হাসিটা দেখে তোমার মন শান্তি পাবে। এ কাজ করার পর তুমি নিজে সেটাকে খাবে এবং নিজে উপলব্ধি করবে। এটাই হচ্ছে আমাদের আনন্দ। এই সমস্ত কাজ আমরা যারা করছি তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মুসলমান কোনো জাতির যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেই তার হাসর নাসর করবে। সেই দিনে আপনি আপনার নবীর শাফাত পাবেন না, আপনি মুসলমানদের কাতারে দাঁড়াতে পারবেন না, আপনি কিভাবে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাড়ির সমস্ত সন্তানদেরকে এই কাজ থেকে, গোটা মুসলিম উম্মাহকে এই কাজ থেকে বাঁচিয়ে নিজের ইবাদতে ফিরে আসার তৌফিক ইনায়াত করুন। আমিন।